অবশ্য আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়, পাঁচগাঁও। শাহরুখ, জায়গার নামটা জানি কি? আমরা চলে আসলাম চন্দ্রডিঙা রিসোর্ট। তো আমরা এখন যাচ্ছি। চন্দ্রডিঙা রিসোর্ট আমরা এখন যাচ্ছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা পাহাড়ে উঠবো। আমরা গতকালকে রাতে প্রায় 3টার দিকে রওনা দিয়েছিলাম। তো এখানে আসতে আমাদের সময় লাগলো প্রায়, এখন প্রায় 8টা বেজে গেছে। 5-6 ঘন্টা জার্নি করলাম। অবশ্য আমরা বাসে আসিনি, আমাদের পার্সোনাল গাড়ি রয়েছে, সেই গাড়িতে করে আসলাম। এটা হচ্ছে নেত্রকোনা, ময়মনসিংহ নেত্রকোনা, কমলাকান্দার পাঁচগাঁও পার হয়ে আসতে হয় এখানে। এরপর আমরা হচ্ছে যাব বিরিশিরিতে। বিরিশিরিতেও ঘুরবো আজকে। আপনারা আমাদের সাথেই থাকবেন। ওইটা দেখা যাচ্ছে সামনে পাহাড়। ইনশাআল্লাহ আমরা পাহাড়ে আমরা উঠবো। বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত যে জায়গায়। আমাদের উদ্দেশ্য ছিল এই পাহাড়ে আসবো। ওই তো দেখা যাচ্ছে সামনে পাহাড়। এটার এই পাহাড়ের ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আমরা এই পাহাড়ে উঠতে পারবো, কিন্তু ওই পাশে গিয়ে হচ্ছে নামা যাবে না। ওর ওই পাশে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার, ওইখানে আর যাওয়া যাবে না। ওইখানে গেলে বিএসএফ এর গুলি খেতে হবে। কি সুন্দর! আমরা মোট 5 জন আসছি। রাস্তাগুলো অবশ্য একটা ভালো না, গাড়ি নিয়ে আসা যায় না। যদি গাড়ি নিয়ে আসা যেত তাহলে খুব ভালো হতো। চলুন যাই, পাহাড়ে উঠি। ওঠার সময় আবার আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে সবকিছু শেয়ার করব। আপনারা সবাই আমার এই ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন। লোক অনেক কম। খাবারের দোকান। ঝালমুড়ি খাবি? আসলে এইসব জায়গায় আমাদের এখানে ঢুকতে হয়েছে হলো বিজিবির অনুমতি নেওয়ার পর আমাদের এদিকে ঢুকতে বলছে। তাদের অনুমতি ছাড়া আসলে ঢোকা যায় না। আমাদের কয়েকটা শর্ত দিয়ে ঢোকানো হয়েছে। যদি আমরা শর্ত ভঙ্গ করি তাহলে আমাদের মানে থানায় যেতে হবে। এই তো সে বট গাছ। এই বট গাছটা মানে এই চন্দ্রডিঙা জায়গার নাম না সপন? চমৎকার সুন্দর একটি বট গাছ, বিশাল বড়। এখানে একটা ঝর্ণা ছিল, ঝর্ণাটা এখন আর নাই। দেখেন, চমৎকার সুন্দর একটি বট গাছ, অসাধারণ। ওয়াও!